চৌঠা মের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তদন্ত চলতেই পারে, পুলিশ রিপোর্টও দিতে পারে, কোনো বাধা নেই। ঘটনার সময় অভিযোগ দায়ের হলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের গ্রহণযোগ্যতা থাকতে পারত, কিন্তু এখন নেই মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভয়ের বাবার অভিযোগের প্রেক্ষিতে নির্মল ঘোষ সহ ৩ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। কি বলেছেন এ নিয়ে আজ অভয়ের বাবা, দেখুন। প্রশাসনের পক্ষ থেকে আলাদা করে এফআইআর করা হবে। এফআইআর কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা শুরু হয়েছে। সেই অভিযোগ কি আপনারা আগে জানিয়েছিলেন পুলিশকে? না, আগে জানায়নি, জানানো হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা করে ব্যাপারটা চেষ্টা করছে ব্যাপারটাকে। আজকে আপনারা থানায় গেলেন, নতুন আইসির সাথে কি কথা হলো? এলাকার বিভিন্ন ঘটনা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা। নির্মল ঘোষ, সোমনাথ দে আর হ্যাঁ, সে তো মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে বলে গেছেন, বলেছেন এই ব্যাপারটা দেখতে। যে ব্যাপারটা আমার মেয়েকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, সেই ব্যাপারটা নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর সোমনাথ দে, কেন এর কি উদ্দেশ্য ছিল সেটা ভালো করে তদন্ত করতে বলা হয়েছে। এদিকে ৯ আগস্ট অর্থাৎ গত পরশু আরজি করেন নৃশংসভাবে কর্মরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার 2 বছর পূরণ হলো। সেদিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে ক্রিমেশন ঘাটের যে তদন্ত, সেই তদন্তের নির্দেশ তিনি দিয়েছিলেন পুলিশকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে, এবং তার নির্দেশের পরই দেখা গেল পরিবারের পক্ষ থেকে নতুন করে অভিযোগ দায়ের হলো নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে। এবার নতুন এফআইআর করে তদন্ত শুরু। সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইতিমধ্যেই আমরা জানি যে আদালতের নির্দেশে অর্থাৎ কোর্ট মনিটর সিবিআই তদন্ত চলছে আরজি করের ক্ষেত্রে। সেখানে সিবিআই এর তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন, ক্ষোভের কথা জানিয়েছেন অভয়ার মা বাবা। আর এবার একেবারে পুলিশ তারা একটা নতুন জায়গা থেকে নিজেদের তদন্তের কাজ শুরু করছে। একেবারেই দেখো, সিবিআই এর তরফ থেকে যে 2টি মামলা তদন্ত করা হচ্ছে আদালতের নির্দেশে, একটি হচ্ছে যে ধর্ষণ খুনের ঘটনা, এবং দ্বিতীয়ত যে মামলায় তারা যেটা তদন্ত করছে সেটা হচ্ছে দুর্নীতির কেস। এবং এই যে 2টি মামলার পরিপ্রেক্ষিতে তাদের যে প্রসিডিংস এবং তাদের যে তদন্ত সেটা যেমন চলছে, সমান্তরালভাবে তদন্তকারীদের বিভিন্ন সময় তাদের যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন পরিবারের তরফ থেকে তোলা হয়েছিল। 9 তারিখে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্টত ব্যারাকপুর কমিশনারেটের সিপিকে কিন্তু তিনি জানিয়েছিলেন যে এই যে অভিযোগ উঠেছে মহাশ্মশানে তড়িঘড়ি গিয়ে দেহ সৎকার করে দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম অনেক কিছু মানা হয়নি, এবং এই ক্ষেত্রেও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেই পরিপ্রেক্ষিতে তিনি যাতে তদন্ত করেন। এরপর যেটা দেখা গেল যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে অভয়ার পরিবারের তরফ থেকে। লিখিত অভিযোগের ভিত্তিতে সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তাদের নামে যেমন অভিযোগ হয়েছে, তার সঙ্গে সঙ্গে আদার্স পার্টি ওয়ার্কার্স এই নামও কিন্তু রয়েছে বা এই কথাও লেখা রয়েছে। অর্থাৎ এই যে চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে, সেই চক্রান্তে যারা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু এই মামলা বা এই অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর স্টার্ট করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখার জন্য সেই মহাশ্মশানে গিয়েও সেখান থেকে যে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া সেটা তারা চালানোর প্রক্রিয়াও শুরু করেছেন বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তোমায় জানি রাখি, এই যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে যে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। সরকারি কর্মী তাদের যে কিভাবে সরকারি কর্মী নথি জালিয়াতি করা থেকে আরম্ভ করে রংপুল রেস্টুরেন্ট, এছাড়াও অপরাধমূলক ষড়যন্ত্র, সংগঠিত অপরাধ সহ একাধিক ধারায় মামলা কিন্তু রুজু করা হয়েছে। এই ক্ষেত্রে এখন দেখার বিষয়, পরিবারের তরফ থেকে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে এই সংক্রান্ত বিষয়, যেখানে তড়িঘড়ি অভয়াকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে বা বারবার করে অভিযোগ তোলা হয়েছে, সেখানে তাদের এটাও অভিযোগ ছিল যে এই সমস্তটা করা হচ্ছিল যাতে তথ্য প্রমাণ লোপাট করা যায়। সেই ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ কিন্তু ধারা যুক্ত করা হয়েছে। এবং এখন দেখার বিষয়, পুলিশ এই সংক্রান্ত তদন্তে বা এই যে নতুন একটা এফআইআর হলো অভয়া কাণ্ডে, সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতে যাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়েছে তাদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা, এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। একেবারে আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.